৭৩তম প্রজাতন্ত্র দিবসে মথুরাপুরে সবুজ সংঘে সাংসদ বাপি হালদার প্রতিটা ক্ষেত্রেই বক্তারা বক্তব্য রাখতে গিয়ে ম্যানগ্রোভ ধ্বংসের দোষীদের কঠোর শাস্তির নিদান দেন। উল্লেখ্য, সুন্দরবনের প্রত্যন্ত এলাকা মথুরাপুর ২ নম্বর ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতে আজ থেকে ৫০ বছর আগে ছোট্ট একটি কুঁড়ে ঘরে সবুজ সংঘের শুভ সূচনা হয়। সেই সবুজ সংঘ এখন কাজের ভিত্তিতে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে নিজেদের প্রতিষ্ঠা করেছে। বিশেষ করে সবুজ সংঘের মানুষের পাশে দাঁড়ানো, ম্যানগ্রোভ লাগানো, নদী বাঁধ রক্ষা করা, এলাকার মহিলা থেকে পুরুষদের স্বনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প মানুষকে উদ্বুদ্ধ করেছে। সবথেকে চোখে পড়েছে অরণ্য নামক প্রকল্প, যে প্রকল্পই সুন্দরবনের বিভিন্ন প্রান্তে নদীর চর, নদী বাঁধ সহ একাধিক জায়গায় স্টেট ব্যাংক সহ বিভিন্ন সহযোগী সংস্থার সাহায্য নিয়ে গাছ লাগিয়েছে। আর সেই সবুজ সঙ্গে ৭৬তম প্রজাতন্ত্র দিবসে মথুরাপুরের সাংসদ ভূমিপুত্র বাপি হালদার জাতীয় পতাকা উত্তোলন, সাদা পায়রা ওড়ানো, বিভিন্ন মনীষীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং সবুজ সঙ্গের ভূয়সী প্রশংসা করেন। মথুরাপুরের সাংসদ বাপি হালদার বলেন, গাছ আমাদের রক্ষা করতেই হবে, যারা ম্যানগ্রোভ ধ্বংস করছে তাদের আইনত শাস্তি হবে। দেখুন, বার্তা একটাই, ভারতবর্ষ আপনারা জানেন যে বৃহত্তর গণতন্ত্রের একটা পীঠস্থান। আজকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সাধারণতন্ত্র দিবসে আমরা সকলের কাছে একটাই বার্তা দিতে চাই, ভারতবর্ষের যে সার্বভৌমত্ব, ভারতবর্ষের যে ঐক্য, সেই ঐক্য বিদ্যমান থাকুক। একেবারে বিভেদের মধ্যে ঐক্য বড় নিদর্শন হচ্ছে ভারতবর্ষ, বৃহত্তর গণতন্ত্রের একটা পীঠস্থান, গণতন্ত্রের মন্দির। সেটাকে আমাদের সকলকে রক্ষা করতে হবে, সকল প্রজা, সাধারণ মানুষ, ভারতবর্ষের সকল জনগণ। আর সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কোথাও যেন এমনটা মনে না হয় যে আমাদের মধ্যে বৈষম্য এসেছে, আমাদের মধ্যে জাতিভেদ এসেছে, আমাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ যে চেহারা, সেই চেহারাটা সকল রাষ্ট্রের কাছে বেড়ে ধরতে হবে। এই মুহূর্তে যা বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটের দিকে থাকে। দেখুন, আমাদের প্রকৃতিকে ধ্বংস করে কোনোদিন কোনো রাষ্ট্র এগিয়ে যেতে পারেনি। সুতরাং প্রকৃতি যদি থাকে তাহলে আমরা সবাই থাকবো। প্রকৃতিকে বাঁচানোই আমাদের মূল লক্ষ্য হবে। আজকে সুন্দরবনের আমরা সর্বত্র বলি যে গাছ বাঁচান, প্রাণ বাঁচান। সুতরাং আগে গাছকে যদি বাঁচাতে পারি তাহলে প্রকৃতি যেমন রক্ষা হবে, সমাজ রক্ষা হবে, মানুষ রক্ষা হবে, আমরা দেশ এগিয়ে যেতে পারবে, রাজ্য এগিয়ে যেতে পারবে। যারা গাছ কাটছে তাদের প্রতি কি হুঁশিয়ারি বা বার্তা? দেখুন, গাছ কাটা আর মানব খুন করা দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। এটা আমরা এর আগেও বলেছি, এখনও বলছি। নিশ্চিতভাবে আইন যে আছে, আইনটা আরও কঠোর হওয়া দরকার, আরও আইনের বলবৎ হওয়াটা আরও জরুরি এবং দ্রুততার সাথে হওয়াটা জরুরি বলে মনে করি। ৭৬তম প্রজাতন্ত্র, এটা যে কত বড় আনন্দের কথা। আমরা যারা দেশে আছি আর যারা প্রবাসে আছি, সমস্ত ভারতীয়দের শিশু শিক্ষা নিকেতন, স্বাধীনতা আমরা নয়নতারা, সেই স্বাধীনতাকে নতুন আলো, এগিয়ে নেবার জন্য সবুজ বিএড কলেজ, প্রজাতন্ত্র, কনস্টিটিউশন, সবুজ প্রাইমারি, এই দিনটি আমাদের টিচার্স ট্রেনিং এগিয়ে নিয়ে ইনস্টিটিউট যাওয়ার জন্য আমরা শপথ নিই। we shall be abiding by দেশের প্রকৃতি, দেশের মানুষ, the rules দেশের which govern them। সমস্তটাকে আমরা দক্ষিণ ২৪ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।